নিজের সম্পত্তি বিক্রি করে তার কখনো মনে হয় না যে আমি হতদরিদ্র অথবা অসহায় মানুষকে সহযোগিতা করি। আমরা বাঙালি জাতি হিসেবে নিজের জাতির প্রতি কিন্তু খুবই অন্যায় করি, আবার সেই সাথে আমরা কিন্তু এই মুসলিম জাতির প্রতিও কিন্তু আমরা অন্যায় করি। সেটা কিভাবে? একটা জিনিস দেখেন, আমি ওই দিন ফেসবুক স্ক্রল করতে করতে আমি দেখলাম একটি লোক তার সম্পত্তি বিক্রি করে ভিনদেশী ইহুদি খ্রিস্টান দেশের একটি পতাকা বানিয়েছে। কি কারণে বানিয়েছে? সে ওই দেশের দলকে সাপোর্ট করে। একটা কথা চিন্তা করেন, ইহুদি খ্রিস্টানের দেশ যারা এই দাজ্জালের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে, এই ইহুদি খ্রিস্টানদের সাথে সবাই মিলে যারা মুসলিম বিদ্বেষী প্রোপাগান্ডা ছড়ায় এবং মুসলিমদেরকে দমনের জন্য যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করে, তাদের দেশের একটি দলকে সাপোর্ট করার জন্য আমাদের একজন বাঙালি নাকি সম্পত্তি বিক্রি করে তাদের দেশের পতাকা বানাইছে। চিন্তা করেন আমরা জাতি হিসেবে কতটা নির্লজ্জ। আমাদের বিভিন্ন পথ শিশু আছে, এতিম শিশু আছে, দিনের পর দিন খাবারের জন্য কষ্ট করতেছে। কত মানুষ আছে তারা চিকিৎসা পাইতেছে না টাকার জন্য, অথচ নিজের সম্পত্তি বিক্রি করে তার কখনো মনে হয় না যে আমি হতদরিদ্র অথবা অসহায় মানুষকে সহযোগিতা করি। অথবা গাজায় শুনতে পাইতেছেন কি ধরনের নির্মম বর্বরতা চালাইতেছে এই ইহুদি দেশগুলি, কিন্তু সকলে মিলে। আপনি যদি ভাবেন যে শুধু একটি দেশ মিলে করতেছে, এটা কিন্তু কখনোই সম্ভব না। অথচ চিন্তা করেন যে এই দেশগুলিকে সাপোর্ট করে এই দেশের মানুষ হচ্ছে ইহুদি অথবা খ্রিস্টান, এবং তাদের এজেন্ডা মুসলিমদেরকে দমন করা, এবং তারা কিন্তু দাজ্জালের শাসনকে প্রমোট করে এবং মুসলিম বিদ্বেষী যারা আছে তাদের সাথে হাত মিলানো। অথচ আমরা তাদেরকে শুধু সাপোর্ট করে যদি থামতাম তা এই পর্যন্ত ঠিক। অথচ আমরা এমন পর্যায়ে বাড়াবাড়ি করি যে এই দলের সাপোর্ট নিয়ে আমার নিজের জাতি ভাই, আমার বাঙালি ভাই, আমার আত্মীয় স্বজন অথবা বন্ধুর গায়ে হাত তুলতে অথবা তাকে আক্রমণ করতে আমরা দ্বিধা করি না। সত্যি আমরা জাতি হিসেবে, মানুষ হিসেবে অনেক বেশি নির্বোধ। আপনাদের কি মনে হয়? যদি আপনারাও আমার সাথে সহমত হন অবশ্যই কিন্তু কমেন্টে জানাইতে পারেন।